নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো আজকের টপিক হচ্ছে ভগ্নাংশের গুণ এবং ভাগ। আজকের এই ভিডিওতে তোমরা জানবে যে ভগ্নাংশের গুণ এবং ভাগ তোমরা কিভাবে করবে। শুধু কয়েকটা পদ্ধতি আছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে আমি ভগ্নাংশের গুণ ও ভাগ জেনে নিচ্ছি। তাহলে ভগ্নাংশ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেখানে কি হবে লব ছোট, হর কি হবে বড় হবে। আর যদি সেখানে হর যদি ছোট হয়ে যায় তাহলে সেটা কি করতে হবে? পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হবে। আশা করছি এটুকু বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমার এর আগের ভিডিওটি তোমরা দেখতে পারো। প্রথমে আমরা শিখে নিচ্ছি গুণ। ভগ্নাংশের গুণ তোমরা কিভাবে করবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আমাকে মিনিমাম দুটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ দুটা ভগ্নাংশ সংখ্যা নিতে হবে। সাপোজ আমি একটা নিলাম 9/10 ইন্টু 5/6। এক্ষেত্রে আমি কি করবো? গুণ করব। প্রথম দেখতে হবে উপর নিচ বা কোনাকুনি কাটাকাটি যাচ্ছে কি। দেখো 9 আর 6 কি দিয়ে যাচ্ছে? 3 দিয়ে। 3 কে 3, 3 2 6, আর 3 কে 3, 3 3 9। এবার এদিকে তাই এটা কাজ হলো, আর কাটাকাটি যাবে না। এবার 10 আর 5 এর মধ্যে কাটাকাটি যাচ্ছে। 5 একে 5, 5 2 10। 2 আর 2 কাটাকাটি যাবে না, কারণ কি নিচে কখনো কাটাকাটি যাবে না গুণের ক্ষেত্রে। কিন্তু তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? নিচে কখনো কাটাকাটি যাবে না, উপর নিচ এবং কোনাকুনি কাটাকাটি যাবে। উপর কি হবে? গুণ হবে, এবং নিচে কি হবে? গুণ হবে। তাহলে 3 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 3 একে 3, 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 2 গুণে 4। তাহলে আমার এর গুণফল কি হলো? 3/4। আশা করছি তোমরা বুঝতে পারলে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি। 3 পূর্ণ 3/4 গুণ 2 পূর্ণ 1/2। এটা কি আমার পূর্ণ ভগ্নাংশে আছে, ঠিক তো? এটা কি আমার পূর্ণ ভগ্নাংশে আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসার সিস্টেম কি? এটা কি হবে? গুণ হবে, এবং উপরটি কি হবে? যোগ হবে। তাহলে 4 3 কত? 12। 12 আর 3 যদি যোগ করি তাহলে কত? 12 3 15। তাহলে এই 15টা কি হবে? উপরে, আর নিচে যেটা আছে 4, এই 4টা এখানে থেকে যাবে। এবার গুণ চিহ্ন সেম একই ভাবে 2 2 গুণ 4, 4 আর 1 5, 5/2। এবার কাটাকাটি দেখবো। কোনাকুনি তো কাটাকাটি যাচ্ছে না, 2 আর 15 তো কাটাকাটি যাবে না, 4 আর 5 কখনো কাটাকাটি হবে না। তাহলে কি করতে হবে? উপর গুণ এবং নিচে গুণ। তাহলে 15কে যদি 5 দিয়ে গুণ করি, 5 15 কত হবে? 75, এবং 4কে যদি 2 দিয়ে গুণ করি, 4 2 গুণে 8। নিচে কখনো কম থাকবে না। তাহলে কি করতে হবে? আবার সেম এই পূর্ণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 8 9 72, বাঁচলো কত? 3। এই 3টা উপরে এবং এই 8টা নিচে। তাহলে অ্যান্সার কত? 9 পূর্ণ 3/। আশা করছি তোমাদের কিন্তু গুণ ক্লিয়ার। তাহলে এক্সাম্পল নাম্বার 3, এটা এক্সাম্পল নাম্বার 1, এটা এক্সাম্পল নাম্বার 2, এটা এক্সাম্পল নাম্বার 3। 10 পূর্ণ 3/10 গুণ 6 পূর্ণ 4/3 গুণ 4/11। এটা আছে। তাহলে যেমনি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কি আছে, এটাও পূর্ণ ভগ্নাংশে আছে, এবং এটাও পূর্ণ ভগ্নাংশে আছে, এবং এটা কি আছে? সাধারণ ভগ্নাংশে আছে। তাহলে কি করতে হবে? যেগুলো পূর্ণ ভগ্নাংশ আছে সেগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে নিয়ে চলে আসে। তাহলে 10 10 100, আর যোগ 3, তাহলে 103/10।
গুণ চিহ্ন, 6 3 18, 18 4 কত 22, 22/3 গুণ 4/11। কারণ এটা তো আর কিছু হচ্ছে না। এবার কি কোনাগোনি দেখো, এখান থেকে এখানেও কাটাকাটি যেতে পারে, এখান থেকে এখানে কাটাকাটি যেতে পারে, এখান থেকে এখানে কাটাকাটি যেতে পারে, রাইট? এখান থেকে এটা কাটাকাটি যেতে পারে, এটা এখানকার থেকে কাটাকাটি যেতে পারে। মানে উপর নিচ কোনাগোনি যেখানেই হয় না কেন কাটাকাটি, শুধু উপর উপর কোনো কাটাকাটি যাবে না এবং নিচ নিচে কোনো কাটাকাটি যাবে না। আশা করছি তোমাদের বোঝাতে পারছি। এবার 11কে 11, 11 2 গুণে 22, 2 5 10, 2 2 গুণে 4, 3 আর 103 কাটাকাটি যাবে, 3 3 9 13, কাটাকাটি যাবে না। তাহলে আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে 103 গুণ 2 গুণ 2 উপরে বাঁচলো আর নিচে কি বাঁচলো 5 গুণ 3। তাহলে 103 গুণ 4 অর্থাৎ 412/5 3 15। নিচে কোনো কম থাকবে না, তাহলে 412 কি করতে হবে, ভাগ করে দিচ্ছি। 15 2 গুণে 30, আসলে কত 11 112, 7 9 105, বাড়তে 5 বার 7, এই 7টা কি উপরে এবং 15টা কি নিচে। তাই নিচে কত বললাম 27 পূর্ণ 7/15। তাহলে গুণ কমপ্লিট। এক নজরে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং যদি তোমাদের এখানে কোনো কিছু ডাউট মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা অবশ্যই সলভ করার চেষ্টা করব। এবং তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি পেয়ে অঙ্কগুলো শিখতে পারে। তাহলে এবার ভাগের দিকে আমরা রওনা দিচ্ছি। ভাগ, আমরা ভগ্নাংশের ভাগ কেমন করবো, ব্যাস তোমরা জেনে রাখো যে ভগ্নাংশের ভাগ হয় না বলতে, তো তোমাদের কি করতে হবে, তোমরা এই গুণ আকারে কাজটা করবে, এই গুণ আকারে কাজগুলো করতে পারো। যদি ভাগ করে চেষ্টা করো তাহলে একটু ডিফিকাল্ট হবে, তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এই গুণ আকারেই ভাগটা করার চেষ্টা করবে। এক্সাম্পল নাম্বার 1, যেটা হচ্ছে 156/121 ভাগ 13/22। এখানে কোনো পূর্ণ ভগ্নাংশ নাই, তাহলে যেটা সেটাই থেকে গেল 156/121। আর এখানে কি আছে, ভাগ চিহ্ন আছে, আমি কি করলাম যে গুণ আকারে আমি করবো, তাহলে ভাগ চিহ্ন কি করবো, আমি গুণ করে দিলাম এবং এখানে কি আছে 13/22। তাহলে এখানে আমার কি করতে উল্টে দিতে হবে, অর্থাৎ এখানে লব হয়ে যাবে 22 এবং হরে হয়ে যাবে কত 13। এবার 22 আর 121 কাটাকাটি যাচ্ছে 11 দিয়ে, 11 2 গুণে 22, 11কে যদি 11 বার পড়ি তাহলে কি হতে হয় 121। এবার 13 আর 156 কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে, 13কে 13, 2 26, 13 2 গুণে 26, তাহলে কত হলো 12 আর 2 উপরে বাঁচলো আর নিচে কি বাঁচলো 11, 24/11। নিচে কখনো কম থাকবে না, তাহলে কি করতে হবে ভাগ করে দেবো, তাহলে 11 2 গুণে 22, বাঁচলো কি 2, 2 উপরে 11 নিচে, তাহলে অ্যান্সার কত বললাম 2 পূর্ণ 2/অ্যান্সার। যদি তোমাদের বলে থাকে যে পূর্ণ ভগ্নাংশে কিন্তু অ্যান্সারটা বার করো, তাহলে এখানে কত অ্যান্সার হয়ে যাবে 24/11 অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে আমরা আর একটি এক্সাম্পল দেখে নেব এবং সেটাও করার চেষ্টা করব। তাহলে এক্সাম্পল নাম্বার এবার 2, ভাগের ক্ষেত্রে। 50/51 ভাগ চিহ্ন 15, 15 নিচে কিছু না মানে কি আছে
এক আছে। ওকে, যদি কিছু না থাকে তাহলে কী হবে, নিচে এক হয়ে যাবে, এটা মাথায় রাখবো। এবার কী বসলো, 50/51 বসে গেছে, গুণ চিহ্ন 1/15। এবার 15কে 5 কাটলো, 5 3 15 এবং 5 10 50, উপর উপর গুণ এবং নিচে নিচে গুণ, তাহলে 10 একে 10 এবং 3 একে 3 আর 3 5 15, অর্থাৎ নিচে কত হলো 153। আশা করছি তোমরা এটা বুঝতে পারলা। তাহলে 50/51 ভাগ 15/1 বা 15, তাহলে অ্যান্সার কত হলো 10/153। এবার আমাদের নেক্সট অঙ্ক, এক্সাম্পল নাম্বার 3, 2/1/3 ভাগ চিহ্ন 1/1/6 ভাগ চিহ্ন 2/1/4। দেখো এখানে কি আছে, সবগুলো কিন্তু পূর্ণতে আছে। তাহলে এবার পূর্ণ ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে চলে আসবো। তাহলে এবার করতে কী হবে, 3 2 6 আর একে 7, 7/3। এবার গুণ চিহ্ন দিলাম, 6 একে 6 আর উপরে 1 যোগ 7, 7/6 হচ্ছে। তাহলে এবার যেহেতু গুণ চিহ্ন করলাম, তাহলে এবার কী করতে হবে, উল্টে দিতে হবে। তাহলে এটা কী হবে, 6/7। আবার গুণ চিহ্ন, 4 2 8 আর একে 9, 9/4 হচ্ছে। এখানে কী হবে, যেহেতু গুণ চিহ্ন দিলাম, 4/9। এবার কাটাকাটি করলাম, তাহলে উপরে কী বাজলো 2 আর 4, তাহলে হয়ে গেলো 8, আর নিচে যেটা বাজলো 9 আর 1, তাহলে 9 একে 9। তাহলে এটা অ্যান্সার কমপ্লিট। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। তোমাদের যদি ডাউট লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও পেয়ে এই যে ভগ্নাংশের গুণ ও ভাগ, যাতে তারা খুব ভালো মতো করেই যাতে শিখতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো।